আমি আপনার এই বাগানে এসেছি, আপনার এই বাগান তৈরি করার যে অনুপ্রেরণা সেই সম্বন্ধে জানব এবং এই বাগানে যে সমস্ত গাছের ভ্যারাইটি লক্ষ্য করছি সেই ভ্যারাইটি সম্বন্ধে জানব এবং কিভাবে পরিচর্যা করেন, মাটি তৈরি, এইসব সম্বন্ধে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের স্কুলের স্যার তরুণ দাস বাবুকে। ওনার একটা চ্যানেল আছে তরুণ দাস এগ্রিকালচার, ওনার মাধ্যমে উনি গাছ সম্পর্কে এবং গাছ সম্পর্কিত সমস্ত ইনফরমেশান দিয়ে থাকেন এবং আমরা এটা উপকৃত হই এবং সবাই দেখলে আশা করি সবাই উপকৃত হবে। আচ্ছা, এবার বলুন বীজ থেকে কিভাবে চারা তৈরি করা হয়? বীজ থেকে চারা তৈরির জন্য আমাকে আমার নিজেরই গাছে সিড পট তৈরি হয়। এই সিড পট থেকে আমি কি করি, সিড পট থেকে সিডগুলো 3-4 মাস পর সিডটা ফাটলে ওখান থেকে আমি বীজ পাবো। একটা সিড পটে মোটামুটি 150 থেকে 140 বা 160 পর্যন্ত বীজ পাওয়া যায়। ওই বীজটাকে প্রথম কি করব, একটু রোদে দিয়ে রাখলাম, 2-4 দিন রোদে রাখবো। তারপর কি করব, বীজটা বোনার জন্য 24 ঘন্টা একটু ফাঙ্গিসাইডযুক্ত জল, ধর আমি সাপ ব্যবহার করতে পারি, সাপ ফাঙ্গিসাইডের মধ্যে 24 ঘন্টা বা 12 থেকে 14 ঘন্টা ভিজে রাখলাম। তারপরের দিন কি করব, আমি একটা মিডিয়া তৈরি করব যেখানে কোকোপিট কথার অর্থ হচ্ছে এই নারকেলের যে ডাস্ট, নারকেল ছোবড়ার যে ডাস্ট, ওইটা থাকবে 50% এবং বালি, এই মোটা দানার বালি থাকবে 50%। ওই 50% বালি এবং 50% কোকোপিটের মিক্সচারে ওই সিডগুলো দিয়ে ওর উপর হালকা একটা ওই লেয়ারটা দিয়ে রেখে দিতে হবে, হালকা জল স্প্রে করে দিতে হবে। 4 থেকে 5 দিন পর আস্তে আস্তে তার অঙ্কুরোদ্গম হতে থাকবে। আমি নিজে বীজ থেকেই চারা করছি, বীজগুলো ফেলে চারা করা হয়। চারা তৈরি করার একটু প্রসেস আছে, আমি বলবো আপনাকে। আমি হাজার চারা তৈরি করি।